দুটো শিশুই বসে তোমরা একবারও দাঁতুর ছেলে ছেলে ঠিক কথা কোনটা দিদি কইতাম সেটা কইলে খালি ভাস লাগা এই জাঙ্গলে দাদারে দেয়া জানা কেন মাসুম বাচ্চারা এই দাদারে যদি রূপবানের মতো লাগে এই দাদারে ভারতে জিডিপি বুঝা এটা হচ্ছে ভারতের শ্রীদেবী সেটা বেটিয়ে দরকার হইলে আমরা দাদা তুমি সব পুরো আসলে মতো না তো আমি দুটা বানান এই দুনো দাদা ভাই ঘরে দ্বিতীয় সানা আরে না এই যে দুইটা দুধের শিশু অতীব মনোরম হনুমান দেখে মনে মনে চিন্তা করে দেখে বলে পায় বাল্মীকির তপবনে এমন সুন্দর দুইটা শিশু দেখা যায় কিন্তু আজ শিশুদেরকে হনুমানের দেখে মনে মনে কেমন ধারণা হচ্ছে জানো মা কেমন ধারণা ওই যে লব মুখে লবের মুখে দেখা যায় প্রভু রামের মূর্তি আর কুশের মুখে দেখে মনে হয় এই তো পূর্ণ লক্ষ্মী সীতা সতী এমন অপূর্ব দুইটি শিশু যখন করেছেন দর্শন কোনোভাবে মনে মন কিভাবে আজ বাল্মীকি মুনির সহিত এই দুটিও শিশুকেও নিয়ে যাবো অযোধ্যা তাই আজ হনুমানকে ডেকে রেখে বলছো মণি গোসাই কর হস্রবণ প্রভু রাম না কি করেছেন অশ্বমেধ যজ্ঞের আয়োজন তোমার দুই দাদু ভাইকে নিয়ে করিবে অযোধ্যায় গমন আচ্ছা 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 ও বাল্মীকি মুনি তো তোমার দুই নাতিকে নিয়ে মানাইছে না দিদি দাদুর ওপর মুরব্বির মতন লাগে মুরব্বি 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 মুরব্বির মতন লাগে আরে ওটা মুরগি না মুরব্বি আর যেমন দাদু এমন নাতিকে দিদি আমি মেরে দিলে বানা আগে বলে ভাই থেকে দুটা লইতা মনে নাই লেগে নয় বানানো লাগছে আর দুটা আছে কো এটা হচ্ছে বড় দাদু এটা হচ্ছে ছোট দাদু এটা হচ্ছে মাইজা দাদু মাছ যাও ঠিক আছে আমের কথা কইতাম না সম্পার মা কইছি ভাগ্যবালা কোন শ্রম জানি জ্যোতির মা রবিনা জ্যোতির মা আছে ওই যে জ্যোতির মা বলিছে সংসলার মা আছে সংসলার মা দেখেছিলাম রামায়ণ গাইতাম কৃষ্ণপুর মানে ব্যান্ড রাখতে যে রামায়ণ ভাই গাইতাছি পোলা ভাই এই যে চিৎকার বার্তাছে কয় জ্যোতির মা কই এক দিদি ঘর থেকে কাড়ায় রাত বাজে তো তিনটা তাড়াতাড়ি দৌড়া কোন ইল্লা খাইতে বাইতে যায় তাই শুনো দিয়ে মন আগে বাল্মীকি মনি কেটে কেটে বলছো গো মনি গোসাই মনি তব ঠাই এই দুটা শিশু না নিয়ে গেলে অযোধ্যা তোমার জায়গা নেই বাল্মীকি ভাবে মনে মন আমি তো রাম জন্মের ৬০,০০০ বছর পূর্বে লিখেছিলাম গান রামায়ণ আমি তো দেখিবারে পাই আজ সেই পুণ্য দিন উদয় হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু পরম দুঃখের দিন উদয় হয়েছে আজ রামকুশি পারে ফিরে গিয়ে ঠাই কিন্তু মা চিরকালের মতো নেবে বিদায় তাই আজ সেই বাল্মীকি রেখে রেখে বলছি হনুমান হনুমান মনি বল বলো যদি নিতে হয়
এই দুটি শিশুকে অযোধ্যা ভুবন, তবে তাদেরকে তুমি কাঁধে বসিয়ে সসম্মানে নিয়ে যেতে হবে, কেননা তারা হচ্ছে মেহমান, অযোধ্যার পরম মেহমান তারা দুটি ভাই। তাই আজ তাদেরকে নিয়ে যেতে হবে তোমার কাঁধে বসে। কি বাল্মীকি মুনি বসাইছে, আপনি আবার ঘুরিয়ে দেবে? দাদারও কিন্তু বিস্মুরা বান্ধে বল বেশি লড়াচড়ি করতেছে না দিদি। দাদা এমনি বয়ে গেছে। ও গুসাই, ও গুসাই, দাদারা বয়স 8 লাগছে। 85 বছর না না না, মাত্র 85। তাই শুনো দি এমন আজ হনুমান ভাবে মনে মন, এমন দুটি শিশুকে যদি কাঁধে বসাতে পারি আমার পরম সৌভাগ্যের কারণ। তাই হনুমান দুটি শিশুকে কাঁধে বসিয়ে ওই বাল্মীকি মুনি সহিত আজ রাম গুণ গাইছে হন, ভাবিতেছে আপন মন, অযোধ্যা ভুবনে হন দিতেছে যে দর্শন। আজ হনুমান এখন দুটি শিশুকে নিয়ে অযোধ্যা ভবনে গমন করেছে। আমার এদিকে দিয়ে দুটি শিশু ভাবে মনে মন কি গো দাদু আমগরে নিয়ে এলো কিশোরী কারণ অযোধ্যা ভবন। তাই আজ দেখে রেখে বলছে ও মনে গুসা বলি তব ঠাই অযোধ্যা ভবনে নিয়ে আসার কারণ খানা জানতে। এমনি সময় রাম যখন করেছিল দর্শন, দুটো মুনি শিশু সহিত এসেছেন বাল্মীকি মুনি অযোধ্যা ভুবন। দেখে দেখে বলছে মুনি গো বলি তব ঠাই, সেদিন তপবনে বলেছিলাম এই দুটি মুনি শিশুর পরিচয় জানতে চাই। আজ তাদেরকে নিয়ে এসেছে অযোধ্যা ভুবন, দয়া করে করো সিংহাসন গ্রহণ, পরে দিও তাদের পরিচয় খানা। বলছেন না তাদেরকে এমনি আনি নাই, কেন এনেছি জানো? করেছ অযোধ্যাতে রামায়ণ কীর্তনের আয়োজন, দিয়েছ অশ্বমেধ যজ্ঞের আয়োজন, সেখানে কি হয়েছে রামায়ণ গুণকীর্তন? কারণ বলি তব ঠাই রাম নাম বিনা কোন শুভকর্ম করতে। তাই তো কৃষ্ণ নামে হয় জীবের আত্মশুদ্ধি প্রেমের উদয়, আর রাম নামে জীবের মুক্তি ও পাপ ক্ষয় হয়। তাই তো হরে কৃষ্ণর পূর্বে দিয়েছে হরে কৃষ্ণ রাম। কৃষ্ণ নাম যখন নেবে দেখবে হৃদয় খানা শান্ত শীতল হয়, আর রাম নাম নিলে সেই শীতল দেহ থেকে পাপ গুলা দূরে চলে যায়। তাই যেথায় যাবে এক মনে এক ধ্যান করিবে রাম নাম শ্রবণ। তাই বলেছে তোমরা যে বইয়া বইয়া কথা কইতাছো আলাপ তো ভক্তরা কি আলাপ করবো? তাই শুনো যেমন দিতে হবে সপ্তকাণ্ড গান রামায়ণ, তবে হইবে তোমার অশ্বমেধ যজ্ঞ করো। মুনি বলছে দিতে পারবো তো রামায়ণ? বলছে দিতে তো পারবো, কিন্তু আমার কাছে তো দল নাই। এই যে দুইটা দেখতে পাচ্ছ না, একটা দিকে লোক আছে আগে জানতাম না, যদি জানতাম হেতেনের গায়ে খুঁজতাম কোনো বাউরে হেগুলো তো উঠতেছে হেতেন মনে করছে আই যদি হেতেন যেন খার করাই তার করে যদি হেতেন দিলে রামায়ণ গাওয়া। তাই শুনো দিয়ে দয়া করে তোমরা দুটো ভাই করতে পারবে রামায়ণ। বলছে যদি গাইতে হয় সপ্তকাণ্ড গান রামায়ণ, তবে দিতে হবে আমাদেরকে দক্ষিণা প্রদান। দক্ষিণাবিহীন আমরা কখনো রামায়ণ, কারণ দক্ষিণাবিহীন রামায়ণ শ্রবণে পূর্ণ ফল। তাই যদি কিঞ্চিত করে দক্ষিণা প্রদান, তবেই গাইব সপ্তকাণ্ড গান রামায়ণ। হ্যাঁ না রামায়ণ দক্ষিণা দেওয়া লাগবে। ও আচ্ছা, এর আগেটা হচ্ছে প্রভুর স্মরণের দক্ষিণা, কিন্তু রামায়ণ কীর্তনের কিঞ্চিত দক্ষিণা দিতে হয়। কারণ যিশুকে রামায়ণে নয়, মন্দিরে গেলে সেখানে কিঞ্চিত দক্ষিণা দিয়ে আসতে হবে। কারণ সনাতন ধর্মটা হচ্ছে বাবা ত্যাগের ধর্ম, দানের ধর্ম।
দানে হাত হয় শুদ্ধ। তাই রাম যদি দক্ষিণা করো দান তবেই করিব সপ্তকাণ্ড রামায়ণ গান। তাই আজ রাম রেখে রেখে বলছে সকলে মিলে শুনবো সপ্তকাণ্ড গান রামায়ণ, তারপরে হবে সীতা দেবীর পাতাল ভ্রমণ। তাই সকলে মিলে করে কিন্তু দক্ষিণা প্রদান। ও গই আমি ব্রজে গেলে পবনে পবনে গো ব্রজেশ্বরী রায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ওই যে দান করলে পূর্ণ হয় গো শাস্ত্রে শুনতে পায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। এ মায়ের সকল পুত্র কন্যা দয়া করে একত্রে একটু বসতে হবে। 6 পুত্র 2 কন্যা একসাথে একটু বসতে হবে। আবার ভিক্ষা দিলে পুণ্য হয় গো শাস্ত্রেতে প্রমাণ। এ মায়ের সকল পুত্র কন্যা একসাথে একটু আসরে বসতে হবে। আর ঘরের বড় বৌদি তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও। আজ এমনি ভাবে যখন সকলে করেছিল দক্ষিণা প্রদান বলেছে রাম, তবে এবার শুনবো আমরা সপ্তকাণ্ড গান রামায়ণ। তাই আজ আপোষ কেমন করে সপ্তকাণ্ড গান রামায়ণ গাইছে সকলে শুনো দিয়ে মন। ওই আপোষ করিবে সপ্তকাণ্ড গান রামায়ণ। ওরা আদি কাণ্ডে রামের জন্ম সীতা দেবী, আমার অযোধ্যাতে বাস ভরতের কাণ্ডেতে সীতা সমুদ্র হলেন লঙ্কা কাণ্ডে রাবণ রাজার শবন শেষ উত্তরাখণ্ডে রামনারায়ণ আদি দেশে এসে রাজা হলেন ব্রহ্ম সনাতন। বিনয় বলে জানো কি আমার এই বলিয়া ভাই গাহিতে লাগিল, শুনিয়া মনি ঠাকুর আনন্দিত হইল। কীর্তিবাস পণ্ডিতের অমৃত লহরী, তোমরা রঘুনাথের
লাবকুশি ডেকে ডেকে বলছে রাম রাজি বলেছ। লব ডেকে ডেকে বলছে কুশে দাদা বলি তব ঠাই রামায়ণ তো গিয়েছি, কিন্তু এই অযোধ্যাতে যেন একটা ভিন্ন মূর্তি দেখতে পাই। লব দাদা ডেকে ডেকে বলছে কুশে দাদা কথা বলবেন না। আজ অযোধ্যাতে রামের বামে সীতার একখানা মূর্তি দেখতে পাই। এই মূর্তিখানা যেন আমার মায়ের সেই স্বর্ণের মূর্তি। তবে আমার মায়ের মূর্তি কিসের কারণ বসিয়েছেন রাম অযোধ্যা ভবন? অপূজা করবি না? তাই লাভে ডেকে রেখে বলেছে রাম দাই আমার শুনো দিয়ে মন, ওই তোমার বামে স্বর্ণের মূর্তিটা বসিয়েছ কিসের কারণ? কে হয় তোমার এটা? তোমার অর্ধাঙ্গিনী। লব ভাবে মনে মন আমাদের মা হয় রামের অর্ধাঙ্গিনী। তাই তোমার অর্ধাঙ্গিনীর নাম কি? সীতা। সীতা ডেকে রেখে বলছে আমার মায়ের নাম তো সীতা। দাদু বাল্মীকির রামায়ণে দেখি আগে সীতা, আবার এখানেও দেখি আরেক সীতা। তবে আমার মা কোন সীতা? তাই বলেছেন তোমার সীতাকে তুমি কি করেছো রাম? তাই রাম ডেকে রেখে বলছে পুষে ওই আমি 5 মাসে গর্ভসীতা দিলাম বন বাসে। বিরহে আমার সদাই নয়ন ভাসে। আমরাও কিছু জানি। তুমি সীতাকে কেন বনবাসে দিয়েছো আমরাও দাদুর কাছে শিখেছি। তাই আজ বাল্মীকি মনের 2 দাদু ভাই লক্ষ্যে ডাকছেন ও রাম পূর্ণ লক্ষ্মী ওরে রাজবনিতা বিনা দোষে নির্বাসিতা। রাজবনিতা বিনা দোষে নির্বাসিতা। আজ যখন এই কথা বলেছিল রাম, এমনি সময় রাম রেখে রেখে বলছিল লবকুশ তোদের দাদুর বাল্মীকি মনে রামায়ণে কি রয়েছে? আমি আমার সীতাকে বিনা দোষে বনবাসে দিয়েছি। ওই লবকুশ রেখে রেখে বলছে শুনো রাম রাজি বলেছ করিবে অশ্বমেধ যজ্ঞের পূর্ণ আহুতির আয়োজন, কিন্তু একটা কথা রাখিও স্মরণ, বিবাহিত পুরুষ কখনো ধর্মপত্নী বিনা যজ্ঞে আহুতি দিতে পারবে না। কারণ কি জানো? কারণ বিবাহিত পুরুষের স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী, সহধর্মিনী। ওই বিবাহিত পুরুষ যত কর্মই করুক না কেন তার অর্ধাঙ্গিনীকে সঙ্গে নিয়ে ধর্ম কর্ম করতে হয়, নচেত কিন্তু বাবা সকল কর্মই ভুলে যায়। আজ যদি করিতে হয় তুমি অশ্বমেধ যজ্ঞের পূর্ণ আহুতির আয়োজন, সীতাকে আনিতে হবে এই অযোধ্যা ভবন। বাল্মীকি রেখে রেখে বলছে রাম বলি তব ঠাই সীতা বিনে যজ্ঞ পুরাণ শাস্ত্রে আজ তোমাকে করিতে হবে অশ্বমেধ যজ্ঞের পূর্ণ আহুতির আয়োজনে দিতে গেলে ওই সীতাকে আনয়ন।
রাম ভাবে মনে মন সীতাকে যদি অযোধ্যাতে আবার প্রবেশ করাই তবে অগ্নি পরীক্ষা বিনে কখনো সীতাকে আর প্রবেশ। তাই প্রভু রাম রেখে রেখে বলছে লক্ষণ ঠাকুর শুনে দিয়ে মন এক্ষুনি গিয়ে সীতাকে নিয়ে সবার অযোধ্যা ভুবন। লক্ষণ আমার আনন্দ মনে চলেছেন সেই তপমনে আর ভরতকে রাম রেখে রেখে বলছে ভরত ভাই শুনে দিয়ে মন ওই অযোধ্যার দ্বার প্রান্তে করে একখানা অগ্নি কুণ্ডের আয়োজন। ভরত বলছে কেন গো দাদা? রাম রেখে রেখে বলছে সীতা যে অসতী প্রজাগণে জানে কিন্তু আমি তো জানি সীতা সতী, কিন্তু আজ প্রজাদের বিশ্বাস করতে হলে সীতাকে অগ্নি পরীক্ষা দিয়ে অযোধ্যাতে গমন করতে হবে। ভরত বলছে দাদা সীতা বনে ছিল ভালো ছিল না দাদা? ওই জনমদুখিনী এমনিতেই সারাটি জীবন দুঃখে দুঃখে কাটিয়েছে। ওই জনমদুখিনী এমনিতেই সারাটি জীবন দুঃখে দুঃখে কাটিয়েছে, আবার তুমি তাকে অগ্নি পরীক্ষা দেবে দাদা? রাম বলছে যাহা আজ্ঞা করেছে আজ্ঞা পালন করো ভরত। ভরত ঠাকুর আমার নয়ন জলে বক্ষ ভাসি একখানা অগ্নিকুণ্ড নির্মাণ করেছে। আর এমনি সময় লক্ষণ গিয়ে সীতাকে দেখিবারে পায় রাম নামের মালা যেন সীতা জপ করছে। তাই লক্ষণকে দেখে সীতা রেখে রেখে বলছে লক্ষণ বলো বলো লক্ষণ তুমি কিসের কারণে এসেছো অযোধ্যা ভবন থেকে এই তপবন? আমার প্রতি দেবতা প্রভু রাম ভালো আছে তো লক্ষণ? জানিস লক্ষণ কতদিন হলো আমি তোর দাদাকে দুটি নয়নে দেখি। লক্ষণের পৃথিবীতে স্বামী না থাকলে নারীর কত কষ্ট হয় জানিস?